হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি। আজ আমি বানাবো ব্ল্যাক ফরেস্ট কেক। এটা পুরো স্টেপ বাই স্টেপ বানাবো। আর যারা বিগিনার্স তাদের জন্য কিন্তু এই রেসিপিটা যদি আমারটা ফলো করো, ঠিক এইভাবেই কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে। তাহলে চলো দেখে নিই কীভাবে বানাতে হয় ব্ল্যাক ফরেস্ট কেক। মাইক্রোওভেন দেখো অলরেডি অন করে দিয়েছি। এবার কনভেকশন মোডে গেলাম, গিয়ে 180 ডিগ্রি সেট করলাম, করে 10 মিনিটের জন্য এটা প্রিহিট করে নেব। বেসিক চকলেট স্পঞ্জটা বানাতে কী কী লাগছে চলো একবার তাহলে চট করে তাহলে দেখে নিই। এখানে দেখো 3/4 কাপ আছে মিল্ক বা দুধ, 2 টিস্পুন দেখো হোয়াইট ভিনিগার নিয়ে নিয়েছি, 3/4 কাপ দেখো সুগার আছে, পাউডার সুগার আছে, 1 টিস্পুন দেখো ভ্যানিলা এসেন্স আছে, 1/4 কাপ আছে হচ্ছে সাদা তেল বা রিফাইন অয়েল, 1 কাপ দেখো ময়দা নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের কিন্তু সবকিছু আছে। ময়দা আছে 1 কাপ, 2 টেবিল স্পুন আছে কোকো পাউডার, একদম ভর্তি ভর্তি 2 টেবিল স্পুন কোকো পাউডারটা আছে। আর বেকিং পাউডার আছে হচ্ছে 1 টিস্পুন, আর বেকিং সোডা আছে 1/4 টিস্পুন। প্রথমে কি করব, এই দুধটার মধ্যে এই ভিনিগারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব, নিয়ে এটাকে 10 মিনিটের জন্য সাইড করে রেখে দেবো। এখানে দেখো একটা 8 ইঞ্চির আমি একটা কেকের টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে অয়েল গ্রিস করে নেব। খুব ভালো করে পুরোটা কিন্তু লাগিয়ে নিতে হবে। অয়েল দেখো গ্রিস করে নিয়েছি। এবার একটা বাটার পেপার এর মাপের কেটে নিয়েছি, নিয়ে এটা এর মধ্যে ভালো করে সেট করে নেব। বাটার পেপার দেখো সেট করে নিলাম। এবার এর মধ্যেও অয়েল গ্রিস করে নেব। টিন দেখো রেডি হয়ে গেছে। এবার টিনটা কিন্তু সরিয়ে রাখবো, আর একটা বোল নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই সাদা তেল, দিয়ে আর দিয়ে দেবো হচ্ছে যেই দুধের মধ্যে দেখো ভিনিগারটা দিয়েছিলাম সেটা দেখো ফেটে গেছে, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে সাথেই দিয়ে দেবো হচ্ছে পাউডার সুগারটা। পাউডার সুগারটা দেখো পুরোপুরি দিয়ে দিলাম। এবার ইলেকট্রিক বিটার দিয়ে এটা 2 মিনিটের জন্য ভালো করে বিট করে নেব। 2 মিনিট দেখো ভালো করে বিট করে নিয়েছি। এবার দেখো একটা স্ট্রেনার বা ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সব শুকনো উপকরণ বা ড্রাই ইনগ্রিডিয়েন্টস। ময়দাটা দিলাম ফার্স্ট, নেক্সট দিয়ে দেবো কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে স্টেইন করে নেবো বা চেলে নেবো। সব কিছু দেখো শুকনো উপকরণ ছেঁকে নিলাম। যদি এই সময় মনে হয় তাহলে 1 পিঞ্চ কিন্তু নুন দিয়ে দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে। প্রথমে না চালিয়ে এটাকে আগে মিশিয়ে নেব। এবার আমি ইলেকট্রিক বিটারটা অন করব আর 3 মিনিট বিট করব। 3 মিনিট বিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে এটাকেও 1 মিনিট ধরে বিট করব।
কিন্তু দেখো পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। থিকনেসটা দেখাই। যদি এই সময় তোমাদের ব্যাটার যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু একটু দুধ মিশিয়ে দিতে পারো, বাট আমার ব্যাটার একদম পারফেক্ট আছে তাই আমি আর দুধ মেশাচ্ছি না। এবার ব্যাটারটাকে টিনে ট্রান্সফার করে নিলাম। জাস্ট দেখো রিবনের মতো পড়ছে, ব্যাটার কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ব্যাটার পুরো দেখো আমি মোল্ডে ট্রান্সফার করে নিয়েছি। এবার ট্যাপিং করে নেব। ট্যাপিং আমার হয়ে গেল, এবার কিন্তু আমি বেক করে নেব। কেকের টিন দেখো আমি মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি মাঝখানে, আমার মাইক্রোওভেন প্রিহিটও হয়ে গেছে। এবার সেম প্রসেস, কনভেকশন বাটন প্রেস করে এটাকে 180 ডিগ্রি করলাম, করে 30 মিনিট টাইমার দেবো, দিয়ে স্টার্ট করে দিলাম। আর 22 মিনিটের মাথায় কিন্তু অবশ্যই একবার চেক করব, আবার 25 মিনিটের মাথায় চেক করব। কারোর ক্ষেত্রে কিন্তু এটা 25 মিনিটও হয়ে যেতে পারে, কারোর ক্ষেত্রে আবার 30 মিনিটের বেশিও লাগতে পারে। মাইক্রোওভেনের হিটিং পাওয়ার অনুযায়ী এটা টাইমটা কম বেশি হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই আমি আমার এখানে 30 মিনিট সেট করেছি। আমার কেকটা আমি 22 মিনিটে চেক করব, আবার 25 মিনিটে চেক করব। চকলেট স্পঞ্জ দেখো পুরোপুরি কিন্তু বেক হয়ে গেছে 30 মিনিটের মাথায়। একটা স্টিক নিয়ে নিয়েছি, এটা চেক করে নেব, একদম ক্লিয়ার এসছে। স্পঞ্জ কিন্তু আমার খুব ভালো করে বেক হয়েছে। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। অবশ্যই একটা কটন কাপড় বা টাওয়াল চাপা দিয়ে ঠান্ডা করতে দেবো, তারপর আমি এটা ডিমোল্ড করব। কেক দেখো, স্পঞ্জ কেক দেখো পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করব। বাটার পেপারটা আস্তে আস্তে খুলবো। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আসি এবার এটাকে কি করব, এটাকে আমি স্লাইস করে নেব ব্রেড নাইফ দিয়ে। দেখো দুটো স্লাইস করে নিয়েছি আমি, খুব একটা বেশি আর একটা স্লাইস করলাম না, আমি দুখানা স্লাইস দেখো করে নিয়েছি। এবার এটাকে সাইড করে রেখে দেবো। একটা মিক্সিং বোলের মধ্যে দেখো আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দেখো হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। এটা ফ্রিজে রাখা ছিল, ফ্রিজারে নয়। আর এটা আছে ডিলাইট কোম্পানির হুইপিং ক্রিম। এবার এটাকে 3 মিনিট ধরে ভালো করে বিট করে নেব। ক্রিম দেখো বিট হয়ে গেছে, ডাবল হয়ে গেছে ক্রিম। দেখো দেখো ক্রিম যদি না পড়ে তাহলে বুঝবে খুব ভালো করে ক্রিম বিট হয়ে গেছে। এটা এবার সাইড করে রেখে দেবো। এখানে দেখো আমি টার্ন টেবিলে একটা কেকের বোর্ড নিয়ে নিয়েছি। আমরা যখন কেক কিনি দেখবে যে এরকম বোর্ডের উপরে কেকটা দেয়, সেই বোর্ডটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে সামান্য ক্রিম লাগিয়ে নেব। কি করব, কেকের একটা লেয়ার এর মধ্যে মিডিল করে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চেপে দিলাম। এবার দেখো এখানে 1/2 কাপ আমি জল আর 1 টিস্পুন চিনি দিয়ে একটা সুগার সিরাপ করে নিয়েছি। এইটা এর মধ্যে দিয়ে দেবো। স্টেপটা কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে।
সুগার সিরাপটা দিয়ে দিলাম। এবার যে ক্রিমটা বিট করে রেখেছিলাম সেটা প্যালেট নাইফ দিয়ে এইভাবে লাগিয়ে নেব। এইভাবে আমি ওপরটা পুরোটা কভার করে নেব। ক্রিম দিয়ে দেখো আমি ওপরটা কিন্তু ভরিয়ে দিয়েছি। এবার দেখো কিছু ক্যান চেরি নিয়ে নিয়েছি, যেটা আমি এর মধ্যে আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। চেরিটা আছে ক্যান চেরি। দেখো চেরি দিয়ে দেখো ভরিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো চকো চিপস। দেখো চকো চিপস দিয়ে দেখো ভরিয়ে দিলাম। এবার কিন্তু নেক্সট লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে চেপে নেবো। কিন্তু আবারও সেম প্রসেস, সুগার সিরাপটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হুইপিং ক্রিম, দিয়ে সেম ভাবে পুরোটা কভার করে নেব। সাইডটাও দেখো কভার করে নেব ক্রিম দিয়ে। দেখো ক্রিম দিয়ে দেখো পুরোটা দেখো সাইড আর ওপরটা দেখো কভার করে নিয়েছি। এটা হচ্ছে প্রথম লেয়ার, হচ্ছে ক্রিমটা দিলাম। এবার এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে ক্রিমটা সেট হওয়ার জন্য। তারপর আবার সেকেন্ড লেয়ারে আমি ক্রিমটা দেবো। তাহলে 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। 1 ঘন্টা কেকটা দেখো ফ্রিজে রেখেছি। হুইপিং ক্রিমের প্রথম লেয়ারটা দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড লেয়ারটা করে নেব। আবারও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে প্যালেট নাইফ দিয়ে এটাকে চেপে চেপে বসিয়ে নেব। এইভাবে পুরোটা ভালো করে ফাইনালি কভার করে নেব। দেখো সেকেন্ড লেয়ার হুইপিং ক্রিমের আমি কমপ্লিট করে দিয়েছি। এবার ডিজাইন করে নেব। দেখো একটা নজল নিয়ে নিয়েছি, এইভাবে বড় বড় ফ্লাওয়ার করে নেব। তাহলে পুরো ফ্লাওয়ার করে আমি ফিরে আসছি। ফ্লাওয়ার দেখো সবগুলোতে করে নিয়েছি। এবার মাঝখানে দিয়ে দেবো ডার্ক চকলেটের কম্পাউন্ড, ডার্ক চকলেটের গুঁড়ো। দিয়ে দিলাম, সাইডেও লাগিয়ে দেবো ডার্ক চকলেটের গুঁড়ো। আস্তে আস্তে দিয়ে দিতে হবে, দিয়ে সাইডটা কভার করে নেব। দেখো সাইডেও দেখো লাগিয়ে দিয়েছি। দেখো এবার এই ফ্লাওয়ার গুলোর মধ্যে দিয়ে দেবো এই চেরিটা। একটু চেপে চেপে চেরিগুলো কিন্তু দিতে হবে। প্রত্যেকটা ফ্লাওয়ারের ওপরে কিন্তু চেরিটা দেব। এটা ক্যান চেরি আছে।
এইভাবে আমি সবকটা ফ্লাওয়ার চেরি দিয়ে ভরিয়ে ফিরিয়ে আসছি। ব্ল্যাক ফরেস্ট কেক দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল, বাট এটা কিন্তু এক্ষুনি কিন্তু সার্ভ করা যাবে না। ক্রিমটাকে সেট করার জন্য মিনিমাম 2 ঘন্টা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে, পারলে ওভারনাইট রাখলে কিন্তু খুবই ভালো হয়। আমি এই কেকটাকে ওভারনাইট রাখবো, রেখে তারপর সার্ভ করবো। ওভারনাইট ফ্রিজে দেখো কেকটা রাখার পর পুরো কেক কিন্তু সেট হয়ে গেছে, ক্রিমও কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার দেখো আমি একটু কেটে দেখাচ্ছি। দেখো লেয়ারটা দেখো, টু লেয়ার যেটা বানিয়েছি দেখো লেয়ারটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে। যদি আমার দেখো এই ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখন নতুন রান্না পোস্ট করব তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর বাড়িতে এইভাবে ব্ল্যাক ফরেস্ট চকলেট কেক বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেকটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা, বাই বাই।